মন্ত্রী মহোদয় হাদি হত্যার যে দুজন আসামি গ্রেফতার হয়েছে ভারতে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? অবশ্যই ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এটা ট্র্যাক স্থলবন্দর চালু করার বিষয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এটা মন্ত্রণালয় পর্যায়ে আমরা কথা বলবো, এখানে রেজলিউশন হয়েছে। এই যে আপনার সরকার দায়িত্ব পালন করছে প্রায় 1 মাস হতে চলেছে, তো এর মধ্যে আসলে মবটা বন্ধ হচ্ছে না কেন? আমরা দেখেছি গতকালকে একজন স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে প্রায় 2.5 ঘন্টা করে নির্যাতন করা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? পাশাপাশি যেহেতু আপনি কক্সবাজারের একজন সন্তান, সেই ক্ষেত্রে যদি বলি এখানে মানব পাচার এবং পত্রিকা বা টিভি, আমি ডয়েচে ভেলে এবং ইন্ডিপেন্ডেন্ট, এটা আপনার দুইটা তথ্যই মোটামুটি ভুল। একটা হচ্ছে আমরা এখনো 1 মাস হয় নাই, কাছাকাছি বলছি, 1 মাস হয় নাই। দ্বিতীয় হচ্ছে মবের এই সংবাদটা ঠিক নয়। সবকিছুকে আমরা মব বলবো কেন? কিছু কিছু আছে বিচ্ছিন্ন ঘটনা। মব যেটা সড়কে দেখা যাবে আমরা সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। কিছু জিনিস আছে যে একটা নির্ধারিত ক্রাইমের ডেফিনেশনের মধ্যে হয়তো কাউকে ডিটেইন করে কেউ টর্চার করেছে, এটা মব নয়, এটা একটা নির্ধারিত ক্রাইম। এটা ক্লাসিফিকেশন আছে, সংজ্ঞা আলাদা আছে। এই হিসাবে যেন আমরা জিনিসগুলো দেখি। তবে আমরা বাংলাদেশে মব কালচারকে কখনো আর এগোতে দেব না। এটা বন্ধ করতে হবে এবং এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। এটা অন্যান্য ক্রাইম যেভাবে হ্যান্ডেল হচ্ছে সবকিছুর জন্য টুলস আছে, আইন আছে, অথরিটি আছে, সেগুলো সেভাবে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় যারা মাদক কারবারি আছে এটার তালিকা করা হয়েছিল অতীতে। পরে দেখা গেছে এই তালিকাটা হাস্যকর হিসেবে পরিচিতি লাভ করেছে এবং নানাভাবে বাণিজ্য হয়েছে। সরকার আমরা এগুলো ঘোষণা দিয়ে প্রকাশ্যে তালিকা করব না। ঘোষণা দিয়ে প্রকাশ্যে তালিকা করলে সেটা পলিটিক্যালি অনেকটা প্রভাবিত হয়ে যায় বা বিভিন্ন ভাবে সেখানে ডিফেক্ট থাকে। আমরা খুব প্রফেশনালি এই তালিকাটা করার চেষ্টা করছি। ওই যে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ কি সরকার নিতে পারবে? মানে সরকারের জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের অবস্থানটা কি? আমি জঙ্গল সলিমপুরের অপারেশনটা নিয়ে এখনো পর্যন্ত আপ টু ডেট হওয়ার পরে, যেহেতু আমি এখানে চলে এসেছি, যাওয়ার পর আমি বিষয়টা দেখবো আর কি করা লাগে না লাগে, কতটুকু অগ্রগতি হয়েছে আপনারা জানবেন।